লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। ৬ দফা দাবিতে নৌযান মালিকদের লাগাতার ধর্মঘট এখনও অব্যাহত আছে। বুধবার ১০ জুন সরেজমিনে গিয়ে দেখা যায় ডেমরাঘাটে সারিবদ্ধভাবে থেমে আছে নৌযানগুলো। ৬ দফা দাবির মধ্যে অন্যতম একটি দাবি নৌপুলিশে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ। এই দাবির সাথে একমত পোষণ করে বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন শীতলক্ষা নদী বন্দরে কমিটি ডেমরা সারুলা ঘাট শাখার উদ্যোগে নৌপুলিশের চাঁদাবাজি এবং হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার ১০ জুন ডেমরা থানার সারুলিয়া ঘাট কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মনির পোদ্দার, সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল হাওলাদার, সিনিয়র সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন মদনগঞ্জ শাখার সভাপতি নৌ মাস্টার মোহাম্মদ মেজবা মিজু, সিনিয়র সদস্য মোহাম্মদ হাসান হাওলাদার। তারা বলেন, বাংলাদেশের নৌপথে বাল্কহেড, ড্রেজার এবং পণ্যবাহী নৌযান থেকে নৌ পুলিশের চাঁদা আদায়ের অভিযোগ অত্যন্ত দীর্ঘদিনের এবং এটি একটি চলমান সমস্যা। চাঁদপুর থেকে ইসাপুরা নৌ পুলিশ ফাঁড়ি পর্যন্ত বিভিন্ন ফাঁড়ি রয়েছে। এরা ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত চাঁদাবাজি করে। প্রতিদিন ৫ শতাধিক নৌযান চলাচল করে এই রুটে। একটি ট্রলার বাল্কহেড ২০,০০০ টাকা চাঁদা দেয় এই রুটের সবগুলো স্পটে। নদীপথে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত কিছু অসাধু পুলিশ কর্মকর্তা তাদের সোর্সদের কারণে সাধারণত বাল্কহেড মালিক এবং শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বৈধ কাগজপত্র ও লাইসেন্স থাকার পরেও ট্রাফিক আইন বা বৈধ কাগজপত্রের অজুহাত মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়। প্রতিটি বা নির্দিষ্ট ঘাটে পাশের নাম করে টোকেন বাণিজ্য বা মাসিক চুক্তি মাসোয়ারা ভিত্তিতে টাকা তোলা হয়। এসব অঞ্চল বাল্কহেড আটকে চাঁদাবাজির কারণে সাধারণ শ্রমিকরা অত্যন্ত ভয়ভীতির মধ্যে থাকেন সবসময়। এ বিষয়ে মেজবা মাস্টার বলেন, চাঁদাবাজি একটি ট্র্যাডিশনে পরিণত হয়েছে। রাতে চলাচলের জন্যই মূলত মাসোহারা দিতে হয়। মাসোহারা আদায়ের পরিমাণ ৫ কোটি টাকার উপর। ইনল্যান্ড নেভিগেশন আইন সম্পর্কে ধারণা নেই এসব ব্যক্তিদের। নৌপথে ইনল্যান্ড মাস্টারদের পরিবর্তে বেশিরভাগ নৌযান চালাচ্ছে মাঝিরা। বিআইডব্লিউটিএ শিপ সার্ভে বিভাগের অবহেলার কারণেই নৌরুটে নৈরাজ্য বেড়েই চলেছে। ২০০১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নৌপথে ডাকাতি এবং নৌপুলিশ চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে ৪৫ জন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও তারা উল্লেখ করেন। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। সুযোগ সুবিধা দিচ্ছি, মালিকের তো চাকরি না দিচ্ছি, আর একটা সুযোগ সুবিধা দিচ্ছি যে ঠিক আছে যে শ্রমিকের উপরে যে নির্যাতিত হয়, এই যে এখন যে নির্যাতিত হয় আপনাকে ডাকিয়ে নিয়েছি, এটা একটা সেবা। আপনাদের পুলিশরা ঠিক আছে ওরানি করছে, পুলিশের কাছে গিয়ে যে আমাদের নিরীহ শ্রমিক সংগঠনের কি আসলে নিবন্ধন করা, আমাদের সংগঠন নিবন্ধন পুলিশ কিছু কিছু কর্মকর্তা তাদের দ্বারা এই ক্ষতিগুলো হচ্ছে আমাদের, আমরা চাই এগুলো বন্ধ করতে। ধন্যবাদ ভাই। আপনি একটা বিষয় বলছিলেন ওই সময়, ওই বিষয়টা একটু বলেন। কোন বিষয়? জিম্মি করে তাদের কাছ থেকে ৫,০০০ ১০,০০০ টাকা হাতিয়ে নেয়। এ কারণে আমরা পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে বলতে চাই যে এই নৌ নিরাপত্তার নামে যে চাঁদাটা তুলে এটা বন্ধ করতে হবে। অসাধু কর্মকর্তারা, পুলিশ কর্মকর্তারা যে চাঁদাবাজি করে, এটা আপনারা কাজ হচ্ছে আপনাদের যানবাহনের নিরাপত্তা প্রদান করা। কিন্তু তারা আসলে আপনাদের কি করতেছে? আসলে আমরা এই ২০০৯ সালের থেকে ঠিক আছে আন্দোলন সংগ্রাম করে ঠিক আছে আপনার নৌ পুলিশ চাইছি। এই যে আমাদের শ্রমিক করে ঠিক আছে আপনার দিন দুপুরে আপনার অনেকে নদীর ভিতরে মারি লিছে, মালিকের সম্পদগুলো নিয়েছে, এই কারণে আমরা নৌ পুলিশ চাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখন দেখছি যে আমাদের নৌ পুলিশে আমাদের এখন পথের কাটা, এই বিএডব্লিউটিএ পথের কাটা, তা আমরা নৌ পুলিশ চাই কি লাভ? আজকে দেখেন নৌ পুলিশে আপনি ডাকাত চোর ধরবো, সন্ত্রাস ধরবো, আজকে আমাদের ঠিক আছে শ্রমিকদেরকে নদীপথে অনেক চলাচল মাদক অনেক কিছু হয়, জাহাজ মালিক এবং শ্রমিকদেরকে হয়রানি করে। কাগজের নামে তারা কাগজের কথা বলে হয়রানি করে। এই কাগজ মাথার গাম পায়ে আপনার বৃষ্টিতে ভিজে আপনার রোদে শুকায়, তারা ২৪ ঘন্টা ডিউটি অবস্থা থেকে তারা আপনার মজুরি ঠিক মতো পাচ্ছে না। এই অবস্থার ভিতরেও আপনি যে স্থানীয় মহলের চাঁদাবাজি, সন্ত্রাসীদের অনেক সময় খুন হচ্ছে, অনেক সময় নৌ পুলিশের নির্যাতিত আমাদের শ্রমিকরা ঠিক আছে আপনার জেলের ভিতরে নিরুপায়ভাবে যাচ্ছে, আপনার বিএডব্লিউটিএর অসাধু কর্মকর্তার কারণে আজকে আমাদের শ্রমিকরা এইভাবে নির্যাতিত হচ্ছে। তো এটার জন্য আমরা ঠিক আছে কীভাবে আমরা রক্ষা পাই, আমরা আমাদের সরকার বোধহয় বিএনপির বাংলার জাতীয়তাবাদী যেই দলের একজন প্রেসিডেন্ট এখন আমাদের যে তারেক রহমান, উনি বাংলাদেশের সরকার, আপনার দিনমজুরি মানুষের সরকার, উনিকে আমি বলবো এই যদি আমরা যদি ফুটেজটা তার কাছে যদি যায় যে আমাদের একটা সুন্দর একটা নৌপথ চাই, এই সন্ত্রাসীদেরকে আমাদেরকে রক্ষার জন্য
আপনারা এটা ব্যবস্থা নেবেন। নৌ পুলিশকে যেমন কোনোভাবে যেমন এই যে সন্ত্রাসী যেমন না করে আমাদের শ্রমিকদেরকে আপনার অবগত করছি। আমি একটা জোর দাবি জানি আমার সংগঠনের পক্ষ থেকে, আপনারা ড্যামরা থেকে শুরু করে চাঁদপুর পর্যন্ত ইলিশা পর্যন্ত যে নৌ পুলিশ যারাই আছে ডিউটি করে, যেমন এই সন্ত্রাসী চাঁদাবাজিগুলো যেমন যেভাবে ঠিক আছে আপনি বেড়ে যাচ্ছে, এই সন্ত্রাসী চাঁদাবাজিগুলো যেমন আপনার না হয়, এগুলো আপনাদের কাছে আমরা জোর দাবি জানাই। আপনার পরশুদিন আদমজি একটি আপনার দুর্ঘটনা, অথচ আপনার ন্যাক্কারজনক ঘটনা। পরশুদিন আদমজি ঠিক আছে আপনার একটা মাগরিবের পরে একটা বালগেট আল রশিদ নামের একটি বালগেটে আপনার ডাকাতি করে তাদের আত্ম বেঁধে 2টা লোকের ইনজুরি করছে, 2টা লোকের হাত ভেঙে লিছে, আপনার টাকা পয়সা মোবাইল সর্বকিছু তেল যা আছে সর্বকিছু নিয়ে গেছে। তো এই হিসেবে যদি আমাদের যদি নৌসেক্টর যদি হয়, তাহলে আমরা আমাদের এই শ্রমিকরা আপনার এই যে চাকরিতে আসবে না, আমরা শ্রমিকরা ঠিক আছে পাবো না। আজকে দেখেন একটা সরকারি একটা ফিউল আপনার 7 ঘন্টা ডিউটি করে ঠিক আছে আপনার তারা আপনার ঠিক মতো ঠিক আছে ঘুমাইতে পারছে, ঠিক মতো বউ বাচ্চা নিয়ে চলতে পারছে। আর আমাদের এই যে শ্রমিকরা আপনার মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন দায়িত্ব নেওয়ার পরে সারা বাংলাদেশে কিন্তু একটা উদ্যোগ নিচ্ছে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত রাখার জন্য। আপনারা যারা দলের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘ 17 বছর জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। আমরা কিন্তু 12 তারিখের পরে কিন্তু একটা উৎসবমুখর নির্বাচনের পরে বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা এসেছে। তো আসলে এই তারেক রহমান ক্ষমতা আসার পরও কেন চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি বন্ধ করতে পারছে না, আসলে এই বিষয়ে একটু বলবেন। আসলে আপনারা জানেন এটা জনগণের সরকার ঠিক আছে, আপনার নির্বাচিত সরকার, কিন্তু আপনার এই চাঁদাগুলো ঠিক আছে আমলি সরকারের আমলে যারা আপনার এই চাঁদাবাজিগুলো করছে, কিন্তু ওদের এই পেতাকরা ঠিক আছে এখন সারা বাংলাদেশে এই চাঁদাবাজিগুলো করে। এখন আমাদের সরকার ঠিক আছে আপনার আপ্যায়ন চেষ্টা করে যাইতেছে, তাদেরকে ঠিক আছে আইনের আওতায় আনার জন্য কিছু আইনের আওতায় আনছে। আশা করি সামনের দিকে থাকবো না। তারপর আমি আমার দলের পক্ষ থেকে ঠিক আছে আমি একটা শ্রমিক নেতা হিসাবে কিন্তু এটা আপনার জোরালোভাবে এটা দেখা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি যারা চাঁদা নিচ্ছে, যারা চাঁদা উড়ায়, যারা চাঁদাবাজি করে ওরা তো চাঁদাবাজি, আর যারা ওরা তো ডাকায়, ওদেরকে আপনার দৃষ্টি শাস্তির এরা কি দলের নাম ভাঙিয়ে করছে নাকি? আসলে কিছু দলের নাম ভাঙিয়ে করছে, কিন্তু ওরা তো আপনার আমার দলীয় লোক না, কিন্তু দলের নাম ভাঙছে। এখন তাদেরকে ঠিক আছে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। থেকে ঠিক আছে আমাদের তো সরকারিভাবে ঠিক আছে একটা ইজারা, কিন্তু আপনার সরকারিভাবে এটা সবাই জানে, কিন্তু আপনার পিছের দিকে যে বিএডব্লিউটি ঠিক আছে কিছু অসাধু কর্মকর্তা আপনার জাজ কাগজ দেখার নামে ঠিক আছে তারা নামে তারা আপনার একটা জাজের থেকে 4,000 5,000 টাকা 2,000 3,000 3,000 আপনার এইভাবে টাকা নিয়ে যান জিম্মি করে মামলা দেওয়ার ভয় করে। কিন্তু আসলে বিএডব্লিউটি ওরা আপনার এই যে কাগজ দেখার আইন নেই, বিএডব্লিউটি এর আপনার মার্কা আছে কিনা, অথচ নদী খনন আছে কিনা, তারপরে ওইগুলো আপনার সর্বকিছু এগুলো দেখবো, তাই না? তারা ওই যে আপনার এই যে জাহাজের কি কাগজ আছে কিনা এটা তারা দেখার নামে ঠিক আছে এই টাকাগুলো নেয়। এটা চাঁদাবাজি, এটা সরকারের রাজস্ব ঠিক আছে আপনার ভিতর করে না। আমার যদি সরকার যদি এই টাকাটা যদি পাইতো তারপরে ঠিক আছে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু সরকার তো এটা পাচ্ছে না। এরকম কারা আছে এরকম অসাধু? এটা অসাধু আপনার নারায়ণগঞ্জের কিছু বিএডব্লিউটির যে আপনার লোক আছে তারা, তারপরে হইলো আপনার চাঁদপুর আছে, তারপরে হইলো আপনার কিছু মেঘনাওয়ালা মেশ, আর এইদিকে তো ঠিক আছে আপনার ওই যে আমাদের যে বিএডব্লিউটি ঠিক আছে যে ইজারা, এই ইজারা তো এটা ঠিক আছে এইটা আপনারা গিয়ে দেখেন যে ওদের যে সরকারিভাবে নীতিমালা কতগুলো ঠিক আছে আপনার আছে এটা আপনারা দেখেন। এখন তো আমাদের থেকে তো ওরা তো আপনার 50 পয়সা করে ঠিক আছে তারা নেয়। ডেমরা নৌফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহীদুল, আমরা শুনেছি আসলে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং আমরা আপনার কাছে একটু শুনতে চাই। উনি মানুষ অনেক শ্রমিক আছে, তাদের কাগজপত্র আছে। ড্যামরা যে স্যার আছে সদুল স্যার, ড্যামরার ভিতরে উনি আরো তো স্যার ছিল এরকম জ্বালায়নি, উনি অতিরিক্ত অনেক জ্বালাইতেছে মানুষকে। জাহাজ আছে, জাহাজের কাগজ আছে, এর বেড়ারকে ধরে জাহাজ কাগজ নিয়ে যায়, জাহাজে ফাঁড়িতে নিয়ে যায়, তুমি আসো, আসার পর তার থেকে 5,000 টাকা রেখে দেয়, কাগজ আছে সব আছে, নিয়ে আসবে স্যারে দিয়ে দেয় টাকা নিয়ে যায় প্রায় বুড়ে দেয়। পরে আমাদেরকে জানায়, আমরা তো নেতৃত্ব হিসেবে জানায়, আমরাও কিন্তু চাকরি করি, জ্বালাই এরপর আমরা কি কমু, হয়তো আমরা কিছু করতে পারি না। এই যে আমাদেরকে আমারও 2 কাজ হচ্ছে, আমারও ধরার পরে মানে একটা ট্রলারে কত করে দিতে হয়? 500 টাকা দিতে হয়। যে তুমি পুলিশ আসবে ইলিশা থেকে, প্রত্যেকটা পুলিশের 500 টাকা করে দিতে হয়। পুলিশের হয়রানি আমরা বাঁচতেছি।
মানে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে কি বলার রয়েছে আপনার? আমরা প্রধানমন্ত্রীর কাছে এটি আবেদন, আমরা শ্রমিক কর্ম করে দিন মজুরি ভাত খাই, আমরা তো শান্তি, আমরা নিরীহ লোক, আমাকে ধরে ধরে মামলা দেয়, একদিন 1 মাস 2 মাস মামলা খাইতে হয়, এই হাজিরা টানতে হয়, মালিকের হাজিরার টাকা দিতেছে না, শ্রমিকের সুখানি গাড়ির থেকে 5,000 টাকা নিয়ে হাজিরা দিয়ে যাইতে হয়, এটা টানতে হয় 2 বছর 3 বছর, পরে উকিলের 20-30 হাজার 50 টাকা দিয়ে মামলা খালাস করতে হয়। তাহলে এই নৌ পুলিশের যে অত্যাচার অত্যাচার আপনার মুক্ত চাচ্ছেন আপনারা? আমরা অবশ্যই মুক্ত চাই, আমরা কিভাবে চাকরি করবো, এই যে মিডিয়া থেকে আমরা বলছি, এটিও আমাদেরকে অনেক খেসালে দিতে হইব।